Assalamualaikum dear Alim first year students, how are you? Hope you are well. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার পড়ব। আর ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের প্রশ্নপত্র একদম 1 নম্বরে যে প্রশ্নটার আনসার করতে হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসে একদম প্রথমেই যে টপিকটা আছে সেটা হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলসের সাথে তোমরা পরিচিত আছো, এর আগেও তোমরা আর্টিকেল পড়েছো এবং এটাকে খুব সহজ একটা টপিক হিসেবেই ধরা হয়। দেখো, প্রথমে আমরা দেখি যে আমাদের আর্টিকেলের প্রশ্নটা কেমন হবে। আমরা এর আগে আর্টিকেলগুলো যেভাবে করেছি, এখন এই আর্টিকেলটা সেটা থেকে কিছুটা ভিন্ন হবে, মানে হচ্ছে সেটা থেকে কিছুটা ক্রিটিক্যাল হতে পারে। তো দেখো, আমরা প্রশ্নটা দেখি। এখানে আছে fill in the blanks in the following text with articles as necessary. Put a cross where article is not needed. মানে হচ্ছে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে আর্টিকেল দিয়ে, যেখানে আর্টিকেল প্রয়োজন হয়। আর এরকমও থাকবে প্রশ্নে যে আর্টিকেল প্রয়োজন নেই কিন্তু একটা শূন্যস্থান আছে, তাহলে সেখানে ক্রস দিতে হবে। তো এখানে দেখো, আমাদের 10টা প্রশ্ন থাকছে। 10টা প্রশ্নের জন্য আমরা পাবো হচ্ছে 5 নাম্বার। তার মানে আমাদের একটা শূন্যস্থানের জন্য নাম্বার থাকছে 0.5। ওকে, চলো আমরা তাহলে মূল আলোচনায় চলে যাই। হোয়াট ইজ অ্যান আর্টিকেল? আর্টিকেল কি? অ্যান আর্টিকেল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আর্টিকেল হচ্ছে কি? আর্টিকেল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং আর্টিকেল অবশ্যই অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ কিছুকে কি মডিফাই করতে হবে। অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে। তো এখানে বলা আছে আর্টিকেল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দে মডিফাই নাউন্স। তো আর্টিকেল মূলত 2 প্রকার। এটা হচ্ছে দি, আর হচ্ছে এ অথবা এন। মানে আমরা 3টা আর্টিকেল সম্পর্কে জানি, দি একটা, আর হচ্ছে এ অথবা এন। ওকে, তো এই মূলত আর্টিকেল 3টা, কিন্তু আর্টিকেল হচ্ছে 2 প্রকার। There are 2 types of article. One is definite article, another is indefinite article. লক্ষ্য করো, ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। আর ডেফিনেট আর্টিকেল হচ্ছে একটা, সেটা হচ্ছে দি। আর ইনডিফিনিট আর্টিকেল দুটো আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। তো দেখো, ডেফিনিট আর্টিকেলে দি ইজ ইউজ টু রেফার দ্য স্পেসিফিক অর পার্টিকুলার নাউন্স। দি সবসময় ইউজ হবে কিসে? বিশেষ অথবা কোনো নির্দিষ্ট নাউনকে রেফার করতে, নাউনকে বোঝাতে পারে। নির্দিষ্ট নাউনের পূর্বে দি বসবে। দি মানে ডেফিনেট আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল মানে নির্দিষ্ট জিনিস। আর ইনডেফিনেট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট জিনিসের পূর্বে যে আর্টিকেলটা বসবে সেটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। সো এ অথবা এন is used to modify noun specific or non-particular nouns. এ অথবা এনকে আমরা ইউজ করব একটা নাউন মডিফাই করতে, যে নাউনটা নির্দিষ্ট করে দেয়া নাই। ঠিক আছে, বিশেষ কোনো নাউন না, অথবা কোনো একটা অনির্দিষ্ট নাউনের ক্ষেত্রে এ অথবা এন বসবে। তো দেখো, এখানে একটা উদাহরণ আছে, লেট আস রিড দ্য বুক। আমাদের বইটি পড়তে দাও। এখানে লেট আস রিড দ্য বুক, এখানে বুকের পূর্বে আর্টিকেল বসেছে। আর এখানে দ্য বুক বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট বই। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে লেট আস রিড আ বুক, লেট আস রিড আ বুক, এটা যদি হয় তাহলে এখানে আ বুক বলতে কি বোঝাবে? বোঝাবো হচ্ছে মানে অনেকগুলো বইয়ের মধ্যে যে কোনো একটা বই। এখানে কোনো নির্দিষ্ট বই বা বিশেষ কোনো বইয়ের কথা উল্লেখ করা নেই। ঠিক আছে, সো আর্টিকেল পড়তে হলে আমাদের একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে নো নাউন নো আর্টিকেল। নো নাউন নো আর্টিকেল। আর্টিকেল একটা অ্যাডজেক্টিভ, এবং আর্টিকেল সবসময় নাউনের পূর্বে বসবে, সবসময় নাউনকেই মডিফাই করবে। সো নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ, কোনো পার্ট
এর পূর্বে বা অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসবে না। সেজন্য যদি আমাদের শূন্যস্থানে নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেলের দেওয়া থাকে, শূন্যস্থান দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, সেখানে ক্রস দিয়ে দিব। তারপরে এখানে কিছু বিশেষ বিশেষ নিয়ম আছে, যেমন ধরো আর্টিকেল প্লাস নাউন, মানে নাউনের পূর্বে আর্টিকেল বসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। নাউন ছাড়াও অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসবে না। যেমন ধরো বয়, তারপরে দেখো আছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বেও আর্টিকেল বসতে পারে, তবে অবশ্যই সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকতে হবে। নাউন না থাকলে শুধু অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না। তাহলে উদাহরণটা দেখো কি আছে, আ গুড বয়, আমাদের নাউনটা হচ্ছে বয়, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে বয় সম্পর্কে একটা ধারণা দিচ্ছে গুড শব্দটা। আর সেজন্য এখানে অ্যাডজেক্টিভের পরে নাউন বয় আছে বলেই এর পূর্বে আর্টিকেল এ বসেছে। আচ্ছা, এরপরে দেখো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস নাউন। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস নাউন, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ এর পূর্বে আর্টিকেল বসবে অবশ্যই, তারপর একটা নাউন থাকলে। অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসতে পারে অবশ্যই যদি তার পরে একটা নাউন থাকে। তার মানে আর্টিকেল থাকতে হলে নাউন থাকতেই হবে। এখানে উদাহরণ কি আছে, আ ভেরি গুড বয়, বয়টা হচ্ছে নাউন, আছে। এখানে গুডটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে জানি, কিন্তু এই অ্যাডজেক্টিভকে আবার মডিফাই করছে কে, ভেরি, সেজন্য গুডটা অ্যাডভার্ব হয়ে গেছে। আর এখানে সবশেষে একটা নাউন বয় আছে বলেই এর পূর্বে আর্টিকেল এ বসেছে। তার মানে ফাইনালি আমরা বলতে পারি নো নাউন নো আর্টিকেল। এরপর আসলে আমরা শুরু করি ডেফিনিট আর্টিকেল, মানে এ এবং এন সম্পর্কে। এ and n signal that noun modified is indefinite, referring to any number of a group. এ এবং এন বলতে বোঝাবে যে তার একটা নাউনকে মডিফাই করছে, যেটা নির্দিষ্ট করে বলা নাই, মানে নির্ধারিত না। যেমন ধরো বইয়ের কথা বলছে, যে কোনো একটা বই, ঠিক আছে, যদি নির্দিষ্ট বই, নির্ধারিত বই যদি থাকতো তাহলে দি হতো, কিন্তু এ অথবা এন হতো না। যদি অনেকগুলো বইয়ের মধ্যে একটা বইয়ের কথা বলা হচ্ছে, এখানে এ অথবা এন হবে, ঠিক আছে। অনেকগুলো মানুষের মধ্যে একজন মানুষের কথা বলা হচ্ছে, এ অথবা এন হবে। বা অনেকগুলো পেনের মধ্যে একটি পেনের কথা বলা হচ্ছে, এ পেন হবে, ঠিক আছে। সো উদাহরণে দেখি, মাই ডটার রিয়েলি ওয়ান্টস এ ডগ ফর ক্রিসমাস। কি বলছে, আমার কন্যা ক্রিসমাসের জন্য একটা ডগ চাচ্ছে, একটা কুকুর চাচ্ছে উপহার হিসেবে। দেখো এখানে আ ডগ, এখানে তো কোন ডগটা সেটা নির্দিষ্ট করে বলা নয়, যে কোনো একটা ডগের কথা বলা হচ্ছে। দিস রেফার টু এনি ডগ, এটা এখানে আ ডগ বলতে যে কোনো ডগের কথা বলা হচ্ছে। I don't know which dog because we have not found the dog yet. আমি জানি না কোন কুকুরটার কথা বলা হচ্ছে, কারণ এখনো পর্যন্ত আমরা আমাদের পছন্দের কুকুরটিকে পাইনি। এখানে কিন্তু দা ডগ হয়ে গেছে, কারণ এখানে যে পছন্দের কুকুরে বলা হচ্ছে, কুকুরের কথা বলা হচ্ছে, তার মানে এখানে ব্যাপারটা নির্ধারিত হয়ে গেছে। এরপর উদাহরণ দেখো, সামবডি কল এ পুলিশম্যান, কেউ একজন পুলিশকে ডেকেছে, এবং একজন পুলিশকে ডেকেছে, কোন পুলিশম্যান সেটা কিন্তু বলা হয়নি, যে কোনো একজন পুলিশম্যানকে ডাকা হয়েছে। দিস রেফার্স টু এনি পুলিশম্যান, এটা বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একজন পুলিশম্যান। উই ডোন্ট নিড এ স্পেসিফিক পুলিশম্যান, আমাদের কোনো নির্দিষ্ট বা নির্ধারিত কোনো পুলিশম্যান প্রয়োজন নেই। উই নিড এনি পুলিশম্যান হু ইজ অ্যাভেলেবল, আমরা যে কোনো একটা পুলিশকে ম্যানকে চাই, যে কোনো একজন পুলিশকে আমরা চাই যিনি এখন আছেন, ঠিক আছে। তার মানে এখানে কি বলা হচ্ছে, অনেকগুলো পুলিশম্যান বা একটা একটা পুলিশ স্টেশনে অনেকগুলো পুলিশম্যান থাকে, বা একটা দেশে অনেকগুলো পুলিশম্যান থাকে, এক্ষেত্রে থেকে যে কোনো একজন পুলিশম্যানকেই প্রয়োজন। ওকে, এরপর দেখো, হোয়েন আই ওয়াজ অ্যাট দ্য জু, যখন আমি চিড়িয়াখানায় ছিলাম, আই স অ্যান এলিফ্যান্ট, আমি একটি হাতি দেখেছি।
দেখো when I was at the zoo, এখানে কিন্তু চিড়িয়াখানাটা নির্দিষ্ট করে বলা আছে। যখন আমি চিড়িয়াখানাটিতে ছিলাম, এখানে অনেকগুলো চিড়িয়াখানার মধ্যে একটা চিড়িয়াখানা না, আমি যেটাতে ছিলাম ঠিক সেই চিড়িয়াখানাটার কথাই বলা হচ্ছে। I saw an elephant, আমি একটা হাতি দেখেছি। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো হাতির কথা বলা হচ্ছে না, অনেকগুলো এলিফ্যান্টের মধ্যে একটা এলিফ্যান্টের কথা বলা হচ্ছে। তাহলে সেন্টেন্সটা কি? when I was at the zoo I saw an elephant. Here we are talking about a single non-specific thing, in this case an elephant. এখানে আমরা একটি এবং অনির্দিষ্ট জিনিসের কথা বলছি। কিসের ক্ষেত্রে? এলিফ্যান্টের ক্ষেত্রে। There are probably several elephants at the zoo. মানে একটা জুতে, একটা চিড়িয়াখানাতে একটা হাতি থাকে না, অনেকগুলো হাতি থাকে। তো সেখান থেকে আমরা একটা হাতিকে দেখেছি। বাট দেয়ার ইজ অনলি ওয়ান উই আর টকিং অ্যাবাউট হেয়ার। কিন্তু আমরা এখানে অনেকগুলো এলিফ্যান্টের মধ্যে একটা এলিফ্যান্টের কথাই বলছি। আচ্ছা, তার মানে হচ্ছে একই প্রজাতির মানে একটা প্রাণীর কথা এখানে বলা হচ্ছে। তো বুঝতে পারছো, এ এবং এন হচ্ছে অনির্দিষ্ট নাউনের ক্ষেত্রে বসবে। আচ্ছা, when to use a or an, কখন আমরা এ ব্যবহার করব অথবা অ্যান ব্যবহার করব। Using a or an depends on the sound that begins the next word. এ এবং অ্যান নির্ভর করবে সেই শব্দগুলোর উপরে যেটা দিয়ে আমাদের পরবর্তী সেই সাউন্ডগুলোর উপর নির্ভর করবে। সাউন্ড বলতে এখানে কি বোঝাচ্ছে? সাউন্ড বলতে মূলত উচ্চারণ বোঝাচ্ছে। দ্যাট বিগিনস দ্য নেক্সট ওয়ার্ড, যেটা পরের সেন্টেন্সটা যে ওয়ার্ডটা দিয়ে, যে শব্দটা দিয়ে শুরু হবে সেটা। ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে ভাওয়েলের আগে এন বসে। ফার্স্টে ভাওয়েল আছে এ, ই, আই, ও, ইউ। আচ্ছা, কিন্তু মূলত এ এবং এনটার ব্যবহার করা হয় সাউন্ডের উপর। আচ্ছা, এ সাউন্ড মানে যদি আমাদের প্রথম অক্ষরটা, পরবর্তী শব্দের প্রথম অক্ষরটা কনসোনেন্টও হয়, কিন্তু যদি ভাওয়ালের মতো সাউন্ড হয় তাহলে আমরা এন দিতে হবে। আর যদি ভাওয়ালও হয় কিন্তু কনসোনেন্টের মতো সাউন্ড হচ্ছে, তাহলে কিন্তু আমরা কি দেব? তাহলে কিন্তু আমরা এ দিতে হবে। তো দেখো, এ প্লাস সিঙ্গুলার নাউন বিগিনিং উইথ এ কনসোনেন্ট অর আ প্রোনাউন্সড এইচ। এ বসবে কি সিঙ্গুলার নাউনের পূর্বে, যে নাউনটা শুরু হয়েছে কনসোনান্ট দিয়ে অথবা মানে এইচ এর উচ্চারণ দিয়ে শুরু হয়েছে। দেখো এখানে বয় কি একটা কনসোনেন্ট, বয়ের কি বি, প্রথম অক্ষরটা বি, বি একটা কনসোনেন্ট। আ বয়, আ কার, আ বাইক, আ জু, আ ডগ সব কিছুই কি শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, যেমন জন্য সেগুলোর পূর্বে আর্টিকেল এ বসেছে। কিন্তু দেখো ইউজার, এখানে ইউজার দেখো সাউন্ডস লাইক ইউজার, বয়টা হলো ইউজার, ইউজার কি না? তার মানে একটা এখানে ইউটা আমাদের প্রথম অক্ষরটা ইউ থাকলেও ইউ উচ্চারণটা কি হচ্ছে? কনসোনেন্ট ওয়াই এর মতো হচ্ছে, তাই না? তো সেই জন্য এটার পূর্বে কি বসবে না? এন বসবে না, এ বসবে। সেজন্য আমরা বলবো ইউজার, ইউনিভার্সিটি, ইউনিসাইকেল। এরপর দেখো এন বসবে হচ্ছে কিসের পূর্বে? সিঙ্গুলার নাউন বিগিনিং উইথ এ ভাওয়েল অর স্টার্টিং উইথ এ সাইলেন্ট এইচ। এটা সিঙ্গুলার নাউন যেটা ভাওয়েল দ্বারা শুরু হবে। ভাওয়েল দ্বারা বলতে ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হবে, অথবা এইচ। আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে এইচের উচ্চারণ হয় না, সেক্ষেত্রে আমরা সাইলেন্ট এইচ বলতে পারি। সাইলেন্ট এইচের পূর্বে আর্টিকেল এন বসে। যেমন অ্যান এলিফ্যান্ট, ই কি? ই হচ্ছে একটা ভাওয়েল, সাউন্ডস লাইক ভাওয়েল। ওকে, অ্যান এগ, অ্যান অ্যাপল, অ্যান ইডিয়ট, অ্যান অরফান, সব কিছু কি ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে এটার পূর্বে এন বসেছে। অর্থাৎ আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার, যদিও এইচ একটা কনসোনেন্ট, কিন্তু এখানে এইচটা সাইলেন্ট থাকবে, মানে এইচের উচ্চারণটা হবে না, সেজন্য এখানে হবে অ্যান আওয়ার।
দেখো এখানে একটা ছোট একটা নোট দেওয়া আছে, ইন সাম কেসেস ওয়্যার এইচ ইজ প্রনাউন্সড সাচ অ্যাজ হিস্টোরিক্যাল ইউ ক্যান ইউজ অ্যান ওভার ইজ মোর কমনলি ইউজড অ্যান্ড প্রিপেয়ার্ড। মানে যে হিস্টোরিক্যালের মতো এরকম হচন হলো এখানে মানে অ্যান ব্যবহারের নিয়ম আছে, কিন্তু খুব বেশি ব্যবহার হয় না। সবসময় আমরা এ ব্যবহার করলে এবং এটাই আমরা ব্যবহার করতে পছন্দ করি, কারণ এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, এরপর আসো when to use a and or an আরও আছে, the rules also apply when use acronym। acronym মানে কি, মানে হচ্ছে অনেকগুলো শব্দের প্রথম অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি করা হয়। যেমন ধরো ইন্ট্রোডাক্টরি, কম্পোজিশন অ্যান্ড ফোর টু। আই ক্যাপ, এখানে পুরোটা মানে শব্দগুলোর প্রথম অক্ষর দিয়ে আই ক্যাপ শব্দটা তৈরি করা হয়েছে, এটাকে অ্যাক্রোনিম বলা হয়। হ্যান্ডেলস ফার্স্ট ইয়ার রাইটিং অ্যাট দ্য ইউনিভার্সিটি। Therefore, an ICAP memo generally discussed issue concerning English 106 instructors। এখানে আই ক্যাপ মানে অ্যাক্রোনিমের ক্ষেত্রে কি হবে, আই একটা একটা কি ভাওয়াল না, আর আয়ের উচ্চারণটা কিন্তু আ দিয়ে শুরু হচ্ছে, তার মানে এটা সাউন্ডও কি ভাওয়াল হচ্ছে, সেজন্য আমরা এখানে আই ক্যাপ বলছি। মানে শব্দগুলো যদি আলাদা করে উচ্চারণ করা হয় এবং তার শুরুতে যদি ভাওয়াল সাউন্ড নেওয়া হয়, তাহলে সেটা কী হবে, সেখানেও কি ভাওয়াল সাউন্ড অনুযায়ী অ্যান হবে, অথবা কনসোনেন্ট সাউন্ড অনুযায়ী এ হবে। ঠিক আছে, ইনক্লুডিং when acronym start with consonant letter but have vowel sounds। যেটা বলছিলাম যে অ্যাক্রোনিম যদি সে কনসোনেন্ট লেটার দ্বারা কি শুরু হয়, কিন্তু ভাওয়াল সাউন্ড নিয়ে শুরু হয়। যেমন এখানে কি আছে MSDS, MSDS ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। আচ্ছা, MSDS এমটা কিন্তু যদি আমরা বলি ইয়ে হিসেবে লেটার হিসেবে মানে অক্ষর হিসেবে এমটা হচ্ছে কি একটা কনসোনেন্ট, কিন্তু এম উচ্চারণ করতে এ আসে, এম উচ্চারণ করতে কি আসে, এ আসে না, সেজন্য এখানে কি হবে, এখানে কিন্তু এ হবে না, ভাওয়াল সাউন্ড এ আসতেছে বলে এখানে কি হবে, এন হবে। So NMSDS was used to record the data, and SPCC আবার এস উচ্চারণ করতে কি আসছে, এস উচ্চারণ করতে এ আসছে, এবং সেজন্য এস যদিও কনসোনেন্ট লেটার, কিন্তু ভাওয়াল সাউন্ড আসার কারণে এর পূর্বে এন বসছে। কিন্তু যদি আমরা বলি যে বিএ, বি উচ্চারণ করতে কিন্তু ভাওয়াল সাউন্ড আসছে না, সেজন্য কী হবে, এটার পূর্বে অ্যান বসবে না, এ বসবে। When to use your an, if noun is modified by an adjective। যদি নাউনটা একটা অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাইড হয়ে থাকে, দ্য চয়েস বিটুইন এ অ্যান্ড অ্যান ডিপেন্ডস অন দ্য ইনিশিয়াল সাউন্ডস অফ দ্য অ্যাডজেক্টিভ দ্যাট ইমিডিয়েট ফলোজ দ্য আর্টিকেল। সো আমরা শুরুতে বলেছিলাম যে নাউনের পূর্বে আর্টিকেল বসবে, তবে অ্যাডজেক্টিভের পরে যদি একটা নাউন থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে। ওকে, সো নাউনের পূর্বে যেই অ্যাডজেক্টিভটা থাকবে সেটা অনুযায়ী আর্টিকেলটা বসবে, মানে আর্টিকেল ঠিক তার পরে যে শব্দটা থাকবে সেই শব্দটার প্রথম অক্ষর অথবা প্রথম সাউন্ড অনুযায়ী বসবে। তাহলে এখানে দেখো আমাদের আছে আ ব্রোকেন এগ, উদাহরণে আছে আ ব্রোকেন এগ। এগটা হচ্ছে আমাদের এখানে নাউন, আর এগের প্রথম অক্ষরটা হচ্ছে ভাওয়াল, কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রোকেনের প্রথম অক্ষরটা বি মানে কনসোনেন্ট, সেজন্য আমাদের এখানে আর্টিকেল এ বসবে, মানে নাউনের পূর্বে আর্টিকেল বসবে। এই শর্ত হলো অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে আর্টিকেল বসতে পারে এবং আর্টিকেলটা অ্যাডজেক্টিভ অনুযায়ী বসবে। এরপর আছে দেখো অ্যান আনইউজুয়াল প্রবলেম।
এখানে প্রবলেমটা হচ্ছে নাউন আর আনইউজুয়ালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আর্টিকেল কি হচ্ছে, আনইউজুয়ালের প্রথম অক্ষর ভাওয়াল সেই অনুযায়ী অ্যান বসেছে। বাট এখানে আমরা একটা ব্যতিক্রমী জিনিস দেখবো, সেটা হচ্ছে ইউরোপিয়ান। না, ইউরোপিয়ান ইউরোপিয়ান শব্দটার প্রথম অক্ষরটা হচ্ছে ই, এবং ই হচ্ছে কি একটা ভাওয়াল। কিন্তু দেখো এখানে ভাওয়াল হলে এখানে কিন্তু এন বসেনি, এ বসেছে। কি বসেছে? ইউরোপিয়ান কান্ট্রি হয়েছে। আসলে দেখো এখানে ইউরোপিয়ানের ই যদিও ভাওয়াল হয়ে থাকে, কিন্তু এটার উচ্চারণটা কি হচ্ছে? সাউন্ডস লাইক ইয়ার, ওয়াই ইয়ার, ইয়ার ও পি আই এন, পিয়ান। এটা সাউন্ডটা কি হচ্ছে? ইয়ার ও পিয়ান, ঠিক আছে? উচ্চারণটা হচ্ছে ইয়ার ও পিয়ান। আর এখানে সাউন্ডের প্রথম যে সাউন্ডটা হচ্ছে ই, সেটা হচ্ছে ওয়াই অনুযায়ী, না ওয়াই সাউন্ডটা আসছে। আর সেজন্য এখানে ওয়াই সাউন্ডটা আসার কারণে, ওয়াই যেহেতু কনসোনেন্ট, এখানে ই ভাওয়াল হলেও উচ্চারণ একটা কনসোনেন্ট সাউন্ড বলে এখানে কি বসবে? এ বসবে। সো কেন হচ্ছে? এটা বিগিনস উইথ ওয়াই সাউন্ড, ওয়াই এর উচ্চারণ অনুযায়ী শুরু হয়েছে এই ইউরোপিয়ান শব্দটা, সেই জন্য এটার পূর্বে এন না বসে এ বসবে। আচ্ছা, এরপর আছে দেখো, ইনডিফিনিট আর্টিকেলস আর ইউজ টু ইন্ডিকেট মেম্বারশিপ ইন এ গ্রুপ। ইনডিফিনিট আর্টিকেলসটা হচ্ছে আবার বসে হচ্ছে কি একটা গ্রুপের মধ্যে একজনকে বোঝাতেও বসে। যেমন ধরো আই অ্যাম আ টিচার, মানে অনেকগুলো টিচার আছে, অনেকগুলো টিচারের মধ্যে আমি একজন টিচার, ঠিক আছে? আই এম আ মেম্বার অফ এ লার্জ গ্রুপ নোন অ্যাজ টিচার্স, মানে আমি টিচার বলতে অনেকগুলো টিচারের মধ্যে আমি একজন টিচারের মধ্যে আই এম আ টিচার। মূলত আমি হচ্ছে কি টিচার্স গ্রুপের মধ্যে একজন মানুষ, একজন টিচার, ঠিক আছে? মানে অনেকগুলো টিচার মিলে একটা গ্রুপ কল্পনা করা হয়েছে, এবং এই গ্রুপের মধ্যে আমি হচ্ছি একজন টিচার। তো এখানে কি হচ্ছে, মেম্বারশিপ ইন এ গ্রুপ বোঝাতে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহৃত হবে। ব্রায়ান ইজ অ্যান আইরিশম্যান। আইরিশম্যান তো শুধু একজন না, অনেক আইরিশম্যান আছে, তাদের মধ্যে একজন হচ্ছে ব্রায়ান। তারপর সেইকো ইজ আ প্র্যাকটিসিং বুদ্ধিস্ট। সেইকো হচ্ছে একজন বুদ্ধিস্ট, একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। তো অনেক বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সেইকো একজন, এটা বোঝাচ্ছে মানে একটা গ্রুপে অনেকের মধ্যে একজন বোঝাতে ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহৃত হবে। আচ্ছা, এরপরে আছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি আমরা জানি? ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। সো ইউজ বিফোর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স when the noun is specific or particular, ঠিক আছে? এটাকে আমরা এ অথবা অ্যান পড়ছি। এ অথবা অ্যান শব্দের অর্থই হচ্ছে একটি বোঝাবে, সেজন্য এ অথবা অ্যান কখনোই কোনো প্লুরাল নাউনের পূর্বে বসবে না, সবসময় সিঙ্গুলার নাউনের পূর্বে বসবে। কিন্তু দি মাঝে মাঝে প্লুরাল নাউনের পূর্বেও বসবে। যেখানে দেখো, used before singular and plural noun when the noun is specific or particular. দিটা হচ্ছে এমন কিছু সিঙ্গুলার অথবা প্লুরাল নাউনের পূর্বে বসবে যেখানে নাউনটা হচ্ছে একদম বিশেষ অথবা একদম নির্দিষ্ট। দ্য সিগনালস দ্যাট নাউন ইজ ডেফিনেট। দা এর মাধ্যমে এটা প্রমাণিত হবে যে আমাদের নাউনটা, আমাদের যে নাউনটাকে মডিফাই করা হবে, সেই নাউনটা হচ্ছে নির্ধারিত। দ্যাট রেফার্স টু পার্টিকুলার মেম্বার অফ এ গ্রুপ, সেটা হচ্ছে কি মানে এ বলতে অনেকের মধ্যে একজনকে বোঝাবে, যে কোনো একজনকে, কিন্তু দি বলতে একটা বিশেষ একজনকে বোঝাবে। ধরো দ্য ডগ দ্যাট বাইট মি রান অ্যাওয়ে, সেই ডগটা, যে কুকুরটা, সেটা আমি কামড় দিচ্ছি, সেটা পালিয়ে গেছে। কিন্তু অনেকগুলো কুকুরের মধ্যে একটা কুকুর না, ঠিক সেই কুকুরটার কথাই বলা হচ্ছে যেটা কামড় দিয়েছে। স্পেসিফিক ডগ, দ্য ডগ দ্যাট বাইট মি, এটা হচ্ছে ঠিক সেই নির্ধারিত কুকুরটা যেটা কামড় দিয়েছে। ওকে, I was happy to see the policeman who saved my cat. I was happy to see the policeman who saved my cat. আমি সেই পুলিশম্যানটাকে দেখে খুশি হয়েছি যে আমার বিড়ালটাকে রক্ষা করেছে। দেখো, এখানে কিন্তু একটা পুলিশম্যান মানে যে কোনো একটা পুলিশম্যানের কথা বলা হচ্ছে না, সেই পুলিশম্যানটার কথাই বলা হচ্ছে যেটা কি করেছে, বিড়ালটাকে রক্ষা করেছে। সো এখানে সেই পার্টিকুলার পুলিশম্যানটার কথা বলা হয়েছে হু সেভড মাই ক্যাট। পার্টিকুলার পুলিশম্যান, একটা নির্দিষ্ট পুলিশম্যানের কথা বলা হয়েছে। ইভেন ইফ উই ডোন্ট নো দ্য পুলিশম্যানস নেম, যদি আমরা পুলিশম্যানের নামটা জানি না, বাট স্টিল হি ইজ এ
পার্টিকুলার পুলিশম্যান, কিন্তু সে হচ্ছে কি একটা নির্দিষ্ট পুলিশম্যানের কথা বলা হচ্ছে, মানে সব পুলিশম্যানের কথাটা না, যে তার কথাই বলা হচ্ছে যে ক্যাটটাকে সেভ করেছে। ওকে, এরপরে আছে কি আই স দ্য এলিফ্যান্ট অ্যাট দ্য জু। আমি চিড়িয়াখানায় হাতিটিকে দেখেছি। এর আগে আমরা অ্যান এলিফ্যান্ট পড়েছিলাম, সেখানে কিন্তু এলিফ্যান্টটা নির্ধারিত ছিল না, কিন্তু এখানে কি আছে, এখানে হয়তো এরকম হতে পারে যে পুরো জুতে পুরো চিড়িয়াখানায় একটাই এলিফ্যান্ট ছিল, অথবা কোনো নির্ধারিত এলিফ্যান্টের কথা বলা হচ্ছে। স্পেসিফিক নাউন, প্রবাবলি দেয়ার ইজ অনলি ওয়ান এলিফ্যান্ট অ্যাট দ্য জু। হতে পারে জুতে একটা এলিফ্যান্ট ছিল, অথবা কোনো নির্দিষ্ট কোনো এলিফ্যান্টের কথা এখানে বলা হচ্ছে, সেজন্য এখানে কি বলা হচ্ছে, দি ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউন্স। আমরা কি জানি কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউন সম্পর্কে? কাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনা করা যায়, আর নন কাউন্টেবল নাউন হচ্ছে কি যেটা গণনা করা যায় না। মানে যে জিনিসগুলো গণনা করা যায়, যেমন ধরো বই, খাতা, পেন্সিল, পেন, নদী, এই জিনিসগুলোকে গণনা করা যায়। নন কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না, যেমন ধরো পানি, দুধ, চা, ঠিক আছে, চাল, ডাল, এগুলো কি গণনা করা যায় না, এগুলোকে নন কাউন্টেবল নাউন্স বলা হয়, অথবা আনকাউন্টেবল নাউনে বলে থাকি। দেখো, দ্য ক্যান বি ইউজড উইথ নন কাউন্টেবল নাউন্স অর দ্য আর্টিকেল ক্যান বি ওমিটেড। মূলত নন কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু বিশেষ ক্ষেত্রে দা বসতে পারে। আর হচ্ছে এগুলোর পূর্বে কিন্তু কখনোই এ অথবা অ্যান বসবে না, আচ্ছা, কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। দেখো, আই লাভ টু সেল অন দ্য ওয়াটার। ওয়াটার, পানি যদি আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে একটা নির্দিষ্ট কোনো নদী অথবা কোনো সমুদ্র অথবা কোনো পুকুরের পানির কথা বোঝানো হয়েছে। আই লাভ টু সেল ওভার দ্য ওয়াটার, আমি এই পানিতে নৌকা বাইতে পছন্দ করি। আচ্ছা, এখানে মানে এখানে কি একটা নির্দিষ্ট কোনো নদীর পানি বা নির্দিষ্ট কোনো পুকুরের পানির কথা, জলাশয়ের পানির কথা বোঝানো হয়েছে। আর যদি এটা এভাবে বলা হয় যে আই লাভ টু সেল ওভার ওয়াটার, আমি পানিতে নৌকা চালাতে পছন্দ করি, তাহলে এখানে কি হবে, যে কোনো পানির কথা বলা হচ্ছে, যে কোনো নদী, যে কোনো সমুদ্র, যে কোনো জলাশয়ের পানির কথা বলা হয়েছে। তারপর দেখো, হি স্পিল্ড দ্য মিল্ক অল ওভার দ্য ফ্লোর। সে পুরোটা ফ্লোরের মধ্যে দুধ ফেলে দিয়েছে। এখানে দেখো, স্পিল্ড দ্য মিল্ক যদি হয় থাকে, এখানে সাম স্পেসিফিক মিল্ক হতে পারে, যে এরকম হতে পারে যে সেই মিল্কগুলো সে ফেলেছে যেগুলো তাকে খেতে দেওয়া হয়েছে, বা যেগুলো সেদিন আনা হয়েছে, মানে নির্ধারিত কোনো মিল্কের কথা বলা হবে নির্দিষ্ট করে, ঠিক আছে। দেখো, সাম স্পেসিফিক মিল্কের কথা বলা হচ্ছে, পারহ্যাপস মিল্ক ইউ বোট আর্লিয়ার দ্যাট ডে, হতে পারে যেটা এরকম মিল্কের কথা বলেছে যেটা সেদিন আনা হয়েছে, আচ্ছা। কিন্তু যদি এরকম বলা যায়, যেখানে যদি মিল্কের যদি আমরা যদি দা না ইউজ করি, হি স্পিল্ড দ্য মিল্ক ওভার দ্য ফ্লোর, তাহলে এখানে কি হবে, যে কোনো দুধ ফেলেছে, সে দুধটাকে কখন আনা হয়েছে বা তাকে দেখতে দেওয়া হয়েছে কি হয়নি, এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা নাই। ওকে, এরপর হচ্ছে এ আর অ্যান ক্যান বি ইউজড অনলি উইথ কাউন্টেবল নাউন্স। আগে বলছি, এবং অ্যান সবসময় কি হবে, গণনাযোগ্য, মানে কাউন্টেবল নাউন্সের পূর্বে বসবে, ঠিক আছে। কিন্তু এখানে আনকাউন্টেবল নাউনের বিশেষ ক্ষেত্রে বসতে পারে যদি এটাকে কাউন্টেবল করে নেওয়া হয়। যেমন ধরো, আই নিড এ বোতল অফ ওয়াটার। ওয়াটার মানে পানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমরা জানি, আমরা একটা পানি খেতে পারি না, ঠিক আছে, এটা পানি পান করতে পারি না। কিন্তু বোতল অফ ওয়াটার, এক বোতল পানি, পানি যখন বোতলে ভরে যায় তখন কিন্তু এটা কাউন্টেবল নাউন হয়ে যায়, কারণ বোতল হচ্ছে কাউন্টেবল নাউন। তো এক বোতল পানি, দুই বোতল পানি আমরা বলতেই পারি। তো সেই জন্য এখানে কি হচ্ছে, মূলত কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ এবং অ্যান বসে, মানে ওয়াটার যখন আনকাউন্টেবল তখন কিন্তু এ অথবা অ্যান বসবে না। সো আই নিড এ বোতল অফ ওয়াটার, এখানে এটাকে কাউন্টেবল হিসেবে ধরেই বসানো হয়েছে। I need a new glass of milk. I need a new glass of milk. নতুন এক গ্লাস দুধ চাই। এখানে মিল্কটা আনকাউন্টেবল নাউন হওয়ার পরে, গ্লাস অফ মিল্ক হওয়ার পরে কিন্তু এটা
কাউন্টেবল হয়ে গেছে। সো মোস্ট অফ দ্য টাইম ইউ ক্যান্ট সে শি ওয়ান্টস আ ওয়াটার, সে একটি পানি চাই, এটা কিন্তু আমরা বলতে পারবো না, ঠিক আছে। আনলেস ইউ ইমপ্লাইং সে আ বোতল অফ ওয়াটার, যতক্ষণ পর্যন্ত তুমি এটা না বলো যে এক বোতল পানি অথবা এক গ্লাস পানি, ওকে। এরপর দেখো জিওগ্রাফিক্যাল ইউজ অফ দি এর জিওগ্রাফিক্যাল ব্যবহার আর ভৌগোলিক ব্যবহার সম্পর্কে জানবো আমরা। ডু নট ইউজ দি বিফোর, ইউজ আমরা মানে দি আমরা ব্যবহার করবো না, কিসের কিসের পূর্বে। নেমস অফ মোস্ট অফ দ্য কান্ট্রিজ টেরিটরিজ, দেশের নামের পূর্বে আর্টিকেল দি বসে না। কিন্তু যদি দেশগুলা অনেকগুলা রাজ্যে সমষ্টি হয়ে থাকে বা অনেকগুলো দ্বীপে সমষ্টি হয়ে থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল বসতে পারে। সেজন্য ইতালি, মেক্সিকো, বলিভিয়া এসব দেশের নামের পূর্বে বা বাংলাদেশের নামের পূর্বে আমরা কি করবো না, আর্টিকেল বসাবো না, তাই না। আই লাভ বাংলাদেশ, আমরা কিন্তু আই লাভ দি বাংলাদেশ করবো না, ঠিক আছে। কিন্তু যদি যে এখানে দেখা আছে দ্য নেদারল্যান্ডস, মানে অনেকগুলো দ্বীপ নিয়ে নেদারল্যান্ড রাষ্ট্রটা গঠিত হয়েছে, সেজন্য এখানে দ্য নেদারল্যান্ডস বসেছে। দ্য ডোমিনিকান রিপাবলিক, দ্য ফিলিপাইন্স, দ্য ইউনাইটেড স্টেটস, কি হচ্ছে অনেকগুলো রাজ্য নিয়ে ইউনাইটেড স্টেটস দেশটা গঠিত হয়েছে, সেজন্য এখানে কি বলা হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। কিন্তু সিঙ্গেল কোন দেশ হলে সেটা পূর্বে আর্টিকেল বসবে না। তারপর হচ্ছে কি নেমস অফ সিটিজ, টাউনস অর স্টেটস, কোন শহরের নামের পূর্বে রাজ্যের নামের পূর্বে আর্টিকেল বসবে না। সিউল, ম্যানিটোবা, মিয়ামি, ঢাকা, চিটাগং এদের পূর্বে আর্টিকেল বসবে না। তারপরে নেমস অফ স্ট্রিটস, ওয়াশিংটন বেল্ট, মেইন সেন্ট, জাস্ট মানে রাস্তাগুলোর নামের পূর্বে আর্টিকেল বসবে না। নেমস অফ লেকস অ্যান্ড বেস, লেকের নামের পূর্বে আর্টিকেল বসবে না, ঠিক আছে। লেক টিটিকাকা, লেক এরি, যদি অনেকগুলো লেক মিলে একটা অঞ্চলকে বোঝানো হয় সেটার পূর্বে আর্টিকেল বসবে, যেমন ধরো দ্য গ্রেট লেকস। নেম অফ মাউন্টেন্স, পর্বতের নামের পূর্বে, পর্বতগুলোর নামের পূর্বে আর্টিকেল বসবে না। মাউন্ট এভারেস্টের পূর্বে আর্টিকেল বসছে না। মাউন্ট ফুজি, মানে পাহাড়গুলোর নামের পূর্বে বা পর্বতগুলোর নামের পূর্বে আর্টিকেল বসবে না। এক্সেপ্ট উইথ রেঞ্জেস অফ মাউন্টেন্স লাইক দ্য অ্যাডনিস, দ্য রকিজ, আচ্ছা। মানে যদি অনেকগুলো পর্বত মিলে একটা অঞ্চল বলা যায়, যেটাকে আমরা পর্বতমালা বলতে পারি, যেমন ধর হিমালয়কে অনেকগুলো পর্বত মিলে হিমালয় অঞ্চলটা গঠিত হয়েছে, তাহলে এখানে আমরা দ্য হিমালয়স বলতে পারি, বা দ্য অ্যান্ডিস, দ্য রকিজ, মানে এগুলো হচ্ছে কি অনেকগুলো পর্বত মিলে একটা অঞ্চল গঠিত হচ্ছে, এটা পূর্বে আমরা আর্টিকেল দিতে পারি। কিন্তু সিঙ্গেল পর্বতগুলোর নামের পূর্বে আর্টিকেল হবে না, যেমন ধর মাউন্ট এভারেস্ট, মাউন্ট ফুজি। এরপর হচ্ছে নেম অফ কন্টিনেন্টস, মহাদেশগুলোর নামের পূর্বে আর্টিকেল হবে না। এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এসব এই কি মহাদেশের নামের পূর্বে আর্টিকেল বসবে না। তারপর হচ্ছে নেম অফ আইল্যান্ডসের নামের পূর্বে আর্টিকেল বসবে না। সেন্ট মার্টিন, স্টার আইল্যান্ডস, মাউই, কি ওয়েস্ট, এক্সেপ্ট দ্য আইল্যান্ডস চেঞ্জ লাইক, অনেকগুলো আইল্যান্ড এক হয়ে যদি একটা অঞ্চল গঠিত করে সেগুলোর পূর্বে আবার আর্টিকেল বসে, ঠিক আছে। কি আছে দ্য হাফ্রিটস আছে, দ্য ক্যানারি আইল্যান্ডস আছে, আচ্ছা। এরপর আসলে জিওগ্রাফিক্যাল ইউজ অফ দি, ডু ইউজ দ্য বিফোর, এর আগে আমরা যেগুলো বলছি ওগুলো পূর্বে আমরা আর্টিকেল দিব না, কিন্তু এখানে কিছু কিছু যেগুলো পূর্বে আর্টিকেল দিব আমরা সেটা পড়বো। দেখো নেম অফ রিভার্স, নদীর নামের পূর্বে আর্টিকেল বসানো যায়। ওশানস নামের পূর্বে, সমুদ্রের নামের পূর্বেও আর্টিকেল বসানো যায়। নেম অফ রিভার্স, ওশানস অ্যান্ড সিজ, নদী, সমুদ্র, মহাসাগর এদের নামের পূর্বে আর্টিকেল বসবে। দ্য নীল, দ্য প্যাসিফিক, দ্য পদ্মা, দ্য মেঘনা এদের নামের পূর্বে আর্টিকেল বসবে। বলতে হলে স্পেসিফিক, আসলে পদ্মা নদী বলো, মেঘনা নদী বলো বা নীল নদী বলো, সবগুলো কি পৃথিবীতে একটাই আছে, মানে একটাই পদ্মা নদী আছে, তো সেজন্য স্পেসিফিক থিংস বলে এদের পূর্বে আর্টিকেল বসবে। পয়েন্টস অফ দ্য গ্লোব, দ্য ইকুয়েটর, দ্য নর্থ পোল, যে মানে অংশ বোঝাতে আর্টিকেল বসবে। জিওগ্রাফিক্যাল এরিয়াস, দ্য মিডল ইস্ট, দ্য ওয়েস্ট, এটাও কি পৃথিবীর বিভিন্ন অংশ বোঝাতে আর্টিকেল বসবে। তারপর আছে ডেজার্ট, ফরেস্ট, গালফ,
পেনিনসুলাস। তো এইগুলোর পরে বনের নামের পূর্বে, মরুভূমি নামের পূর্বে, উপসাগর নামের পূর্বে আর্টিকেল বসবে। তো সাহারা মরুভূমি নাম, আসলে কি সাহারা মরুভূমি তো পৃথিবীতে একটাই আছে, তাই না? সেই জন্য এটাকে স্পেসিফিক ধরে এটার পূর্বে আমরা দ্বীপ বসাবো। তো পার্সিয়ান গালফ, দ্য ব্ল্যাক ফরেস্ট। Okay, so dear students, that's all for today. Thank you very much. Stay home, stay safe.